আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নুরুল্লাহ সিদ্দিকী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের ফল কবে এবং কিভাবে দেখবেন। অর্থাৎ এইচএসসিতে যারা পরীক্ষা দিয়েছিলেন, এক বা দুই বিষয় ক্রস করেছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন, সেটার ফলাফল কবে এবং কিভাবে দেখবেন। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল বৃহস্পতিবার দুপুরে দেখবেন যেভাবে। এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের ফল আগামী 14ই নভেম্বর বৃহস্পতিবারে দুপুরে প্রকাশিত হবে। মঙ্গলবার 12ই নভেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ঢাকা বোর্ডে 1,80,000 পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় যে বিষয়গুলোর পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে, ওই বিষয়গুলোর ফল পুনঃনিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছেন। তবে সাবজেক্ট ম্যাপিং হওয়া বিষয়গুলোর ফল পুনঃনিরীক্ষণের সুযোগ ছিল না। গত 16ই অক্টোবর থেকে 22শে অক্টোবর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয়। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এবারে প্রতিটি বোর্ড দুপুর 2টা থেকে 3টার মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে পারবে। ওয়েবসাইটের মাধ্যমেও পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রতিবারের নেই এবারও ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের এসএমএসে জানিয়ে দেওয়া হবে। এখন যেভাবে আপনি ফলাফলটা দেখবেন, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএস এর মাধ্যমে, এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন। প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএস এর ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। অর্থাৎ আপনি যেভাবে এসএমএস এর মাধ্যমে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পাইতেন, এটা কিন্তু এখন ওইভাবে করতে পারবেন না। এখন প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই। তারা বলে দিচ্ছে যে তারাই এসএমএস করে আপনাকে বলে দিবে যে আপনার রেজাল্টটা কী। এই ক্ষেত্রে আপনার এসএমএস করার কোনো প্রয়োজন নাই। এছাড়াও শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।